জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। তো ডাক্তার এখনো অনেক কম থাকার কারণে ডক্টররা এখানে সময় দিতে পারছে না। দেখা গেল যে 2 বার আসতে হবে, সেই জায়গার মধ্যে তারা একবার আসে। দেখা দেখি নাই। একটা লাশের যা জিজ্ঞাসা করি তার উনিও বলে কি জানেন, ডাক্তারের কাছে যান, আপনারা কোনখানে ভর্তি করেছেন সেখানে যান, সেখানে যা বলেন যে যদি আপনার ওষুধ দেয় আপনি নিয়ে আসেন। সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে লাখ লাখ মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও দেখা পাচ্ছে না কাঙ্ক্ষিত চিকিৎসকের। এক রোগের চিকিৎসা নিতে এসে অন্য রোগের চিকিৎসকের দেখাতে বাধ্য হতে হচ্ছে তাদের। সেবা গ্রহণ করার জন্য আসছে তারা আজকে সেই মানুষ সেবা পাচ্ছে না। দেখা যাচ্ছে যে অনেক রোগী ঘুরে যাচ্ছে, উন্নত সেবার কারণে বাইরে গাইবান্ধা বা রংপুরে যাওয়া লাগতেছে। এছাড়া আমাদের মাঝে যে আমরা কিছুদিন থেকে যে সুফলটা পাচ্ছিলাম সিজার, সেই সিজারটা ব্যাহত হচ্ছে একজন কনসালটেন্ট যিনি বদলি হয়ে যাওয়ার কারণে। তো আমরা চাই আমাদের সুন্দরবনবাসী 6 লক্ষ মানুষের জন্য দেখা যাচ্ছে আজকে এখানে ডক্টর আছেন মাত্র 4 জন। তো আমরা চাই এখানে যেন ডক্টর আসেন, আরও ডক্টর প্রয়োজন এখানে। আর আমাদের যে ডক্টর আছে, মেডিকেল স্টাফের যে ডক্টর কয়েকজন আছেন, তারা যেন আসলেই এনাফ। একটি পৌরসভা ও 15টি ইউনিয়নের প্রায় 6 লক্ষ মানুষের চিকিৎসা সেবার জন্য 80-র দশকের স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মিত হলেও 2014 সালে তা 50 শয্যা বিশিষ্ট বেডে উন্নতি হয়। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দৈনিক গড়ে প্রায় 400 থেকে 500 জন রোগী চিকিৎসা নিতে আসে। এছাড়াও 50টি বেডেই রোগী ভর্তি থাকে সবসময়। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার 41 বছর পর অপারেশন থিয়েটার চালু হলেও বর্তমানে চিকিৎসক অভাবে তা আবারও বন্ধ রয়েছে। রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষকে। আমাদের উপজেলা অনেক বড়, 15টা ইউনিয়ন, একটা পৌরসভা, জনসংখ্যা প্রায় 6 লাখের মতো। আমাদের এই 4 জন ডাক্তার দিয়ে হসপিটাল চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এবং এতে স্বাস্থ্যসেবার অনেক ব্যাঘাত ঘটতেছে। কারণ আমরা 4 জন ডাক্তার দিয়ে এত বড় একটা উপজেলা, এই উপজেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন যেহেতু শীতকাল, এমনিতেই রোগীর চাপ অনেক বাড়ছে, আউটডোর বা এমার্জেন্সি সেবা দিতে আমরা বেশ হিমশিম খেয়ে যাচ্ছি। এজন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা আকুল আবেদন করব, আমরা যেন ডাক্তার আমাদের এখানে বেশ কিছু ডাক্তারকে পদায়ন করা হয় এবং যারা সংযুক্তিতে আছে তাদেরকে যেন ফেরত দেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন সাব সেন্টার সহ মেডিকেল অফিসারদের পদ 24টি থাকলেও বর্তমানে রয়েছে 9 জন। এর মধ্যে সংযুক্তিতে আছে 3 জন, মাতৃকালীন ছুটি ও ট্রেনিংয়ে রয়েছে 2 জন। বাস্তবে কর্মরত রয়েছেন 4 জন, খালি পদ রয়েছে 15টি। কনসালটেন্ট মোট 11 জনের পদ থাকলেও কর্মরত রয়েছে 2 জন। এর মধ্যে 1 জন সংযুক্তিতে রয়েছে সদর হাসপাতালে, খালি পদ রয়েছে 8টি। ডেন্টাল সার্জন 1 জন থাকার কথা থাকলেও বর্তমানে সেই পদটি রয়েছে খালি। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের 17 জনের পদ সংখ্যা থাকলেও মাত্র 1 জন কর্মরত রয়েছে, তিনিও এ মাসে অবসরে যাবেন। বর্তমানে 16টি খালি পদ রয়েছে। এছাড়া দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর মোট 186 পদ সংখ্যা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছে 96 জন, বাকি 90টি পদ খালি রয়েছে। জি ধন্যবাদ। আমাদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটি হচ্ছে গাইবান্ধা জেলার একদম উত্তর পূর্বের তীরবর্তী একটি সরকারি স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান। এই উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আমি এই গত সপ্তাহে যোগদান করেছি। এখানে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের যে মোট পদ আছে 10টি, এর মধ্যে 2টি পদ পূরণ আছে। তার মধ্যে 1 জন সংযুক্তিতে গাইবান্ধা সদর হসপিটালে কর্মরত সার্জারির যে বিশেষজ্ঞ চিকিৎসক, আর 1 জন শুধু আছেন, উনি অ্যানেস্থেসিয়া অথবা অজ্ঞান বিশেষজ্ঞ। আমাদের যে গাইনি কনসালটেন্ট আছেন উনি রিসেন্টলি বদলি হয়ে গেছেন, ফলে আমাদের যে সিজারিয়ান সেকশন অপারেশন শুরু হয়েছিল রিসেন্টলি, সেটিও বন্ধ হয়ে গেছে। এই জনবলের তীব্র সংকটের কারণে আসলে এই কাঙ্ক্ষিত যে চিকিৎসা সেবা এলাকার জনগণকে এবং একটা নির্দিষ্ট মানসম্পন্ন চিকিৎসা সেবা, সেটা আমাদের দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। যেন অতি সত্বর যদি এগুলো পদায়ন করা হয়, নিয়োগ দেওয়া হয়, তাহলে এই এলাকার জনগণকে আমরা একটি সুন্দর মানসম্মত চিকিৎসা সেটি দিতে পারব।
সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে রোগীদের দীর্ঘ লাইন থাকলেও অনেকে তাদের কাঙ্ক্ষিত ডাক্তারকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। পুরুষ রোগী থেকে নারী রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অনেক মুমূর্ষু রোগী। অপরদিকে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। রোগী অনুপাতে চিকিৎসক স্বল্পতা, ওষুধ সংকটে তেমন সন্তোষজনক সেবা পাচ্ছে না চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। এখনো ডাক্তার আসেনি বা ডাক্তার দেখেও নেই। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে জয়ন্ত সার পাঠানো ভিডিওচিত্রে মোহাম্মদ ওমর ফারুক, সাপ্তাহিক অবিরাম।